নমস্কার, সবাই কেমন আছো? ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানি। আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। আজকেও কিন্তু খুব ভালো রোদও উঠেছে, জানো তো। দেখো 10:30 মতন বাজে, মিষ্টিও চলে এসছে, মিষ্টি রান্নাবান্না করছে। মিষ্টি দাঁড়িয়ে আছে। কী ভাজতে দিচ্ছ? মাছ? মাছ কি ফাটছে নাকি? একটু কম করে দাও, পুড়ে যাচ্ছে তো, তেল দুম করে উঠছে। দেখো গ্যাস কমিয়ে দাও, একটু কমিয়ে দাও। তেল উঠছে দেখো কিরকম ভাবে। গ্যাসটা কমিয়ে দাও, মিষ্টি পুড়ছে না? কম আছে? তেল উঠছে দেখো কিভাবে। হ্যাঁ ফাটছে, কম করে ঢাকা দিয়ে ভালো না, গায়ে ছিটকাবে। এই তেল একটুখানি। এই মাছ ভাজে নাকি? এই মাছ ফাটে? এই মাছ তো ফাটার কথা না। ও আচ্ছা, ওই জন্য একটুখানি কাঁচা তেল যদি মিশিয়ে নিতে তাহলে হতো না। চলো দেখো, আজকে একটু রোদে টোদে দিয়েছি। এই যে এখানে বালিশ এগুলো সব দিয়ে দিয়েছি রোদে। রোদ তো ভালোই আজকে উঠেছে, একদম ঝকঝকে আকাশ আছে আজকে। আবার নতুন মনে হয় 10খানা গাছ কিনে নিয়ে চলে এসছে। এই যে সব এগুলো, এটা ওই একটা, এই একটা, এটা মনে হচ্ছে নতুনই লাগিয়েছে। তাহলে একটা নতুন কিনতে হবে ওই মেশিন। বলছি দিদিরটা খুলে এনে লাগানো হলো, ওটা তো আবার কিন। যখনই ঝাড়বো তখন কি বলো তো, শুধু গাদা গাদা ধুলো আর ধুলো। যখনই ঝাড়বো তখনই ধুলো। আলমারি বেশি জায়গাটা নোংরা হয় কোনটা বলো তো? এই জায়গাগুলো হাত দেওয়া হয় না, এই জায়গাগুলো প্রচণ্ড নোংরা হয়ে যায়, ওই জন্য। এগুলো পুরো না হাতের একদম নোংরা বসে যায়। কার কার এখন এরকম ধোয়া পোছা
ঝাড়াঝুড়ি চলছে, আমারও চলছে, কিন্তু আমি এখন একটু অল্প অল্প করে করি, মানে একসঙ্গে অনেকটা করি না, মানে অসুবিধা হয়ে যায় তাহলে। এখন আগের মতন আর মানে সেই একদিন সারাদিন ধরে আগে যেটা করতাম সেটা এখন আর করি না, এখন একটু অল্প অল্প করেই করে নিই। সারা বছরই করি, কিন্তু তবু জানো তো পুজোর সময় যদি কোনো যেন একটা ঝালা হলো না, কি ধুলো, এই মনেই হবে আর কি। যেমন সোফাটা দেখো ঝাড়ি কিন্তু মাঝে মাঝে, তাও ধুলোতে ভর্তি সব, আজকে ওই জন্য আজকে সব তুলে তুলে ঝেড়ে নিলাম। ফিসটা কি বলতো, দোকান যারা এসেছিল আর কি এখানে দিতে, তারা বলেছিল যে এটা টিস্যু পেপার দিয়ে পুরো বডিটা মুছে দেবেন, কিন্তু আমি দেখলাম যে না, ওটা দিয়ে মুছলে না পুরো এটা তো মানে কাঁচের, সেই জন্য তো একটা বিচ্ছিরি দাগ হয়ে যাচ্ছিল, জানো তো, আর একটা খারাপ লাগছে দেখতে। আজকে ওই জন্য এটা দিয়ে মুছছে, আমি দেখি এটা দিয়ে মুছে কি হয়, তাহলে না বিচ্ছিরি দূর থেকে বোঝা যায়, কালো তো আরও মানে দাগগুলো বেশি বোঝা যায়। দেখো আমি এই দরজাগুলো যখন পুছি না, এটা কিন্তু আমার পালিশ করা দরজা, তা আমি একটুখানি নারকোল তেল নিয়ে নিই, হালকা ভিজিয়ে নিয়েছি এটা, তার মধ্যে একটুখানি নারকোল তেল, একটু নারকোল তেল নিয়ে নিই না, ভালো হয় জানো তো, তাতে তোমরা এরকম করে মুছে দেখো, দিয়ে এগুলো মুছে নিলে একটু বেশ চকচকে ভাবটা থাকে। কেন এটা কি বলতো, প্রচুর রোদও পড়ে আর বৃষ্টি হলে জলও আসে, যার জন্য খারাপও হয়ে যায়, চকচকে ভাবটা একদমই একটা গ্লেজ ভাব নষ্ট হয়ে যায়, কিন্তু যদি তেল দিয়ে এরকম করে মোছা হয় না, তাহলে কিন্তু বেশ একটুখানি ভালো থাকে। সেই জন্য আমি একটুখানি হালকা করে এটা ভিজিয়ে তেল নিয়ে নিয়েছি। তোমরা যখন করবে এরকম করে করবে, দেখবে ভালো থাকে। চলো রেডি হয়ে নিয়েছি, যাবো রিহার্সালে। রোজকার কাজ আমাদের এখন সন্ধ্যাবেলায় রোজ রেডি হবো আর রোজ রিহার্সালে যাবো। চল রেডি রেডি হয়ে নিয়ে চল বেরিয়ে পড়ে আস্তে আস্তে। শোনো না, থিয়েটারে শোনো, থিয়েটারে করবি যখন মাথায় রাখবি, কোনো কোনো সময় না একদম চুপ করে যেত, কোনো কোনো সময় একদম চুপ। আমরা রিহার্সালটা দেবো, কিন্তু মানে আমি তাহলে শনিবার দিন চাঁদাটা তোল, শনিবার দিন আমি থাকবো না, তাহলে চাঁদাটা কবে তুলবি? রোববার দিন করে না, ও তো রোববারে তো রিহার্সাল হচ্ছে। যারা আছে করে নাও না, আমি রবিবার থাকবো। তাহলে রবিবার দিন তাহলে বেরোতে পারি না, তাহলে 6টার মধ্যে বেরো, 9টা অবধি 3 ঘন্টা তুলে তোমরা কিছুটা তুলে ফেলতে পারবো, আর বেরোবো না, আর বেরোনো সম্ভব নয়। ওই রোববারটাই পারি তাহলে, ওই রবিবার যারা যারা আছে দেরি তাও বেরোবো কি বলো, সোমবার দিন বাবাকে কলকাতা যেতে হবে, ঠিক আছে? আমারও তো ভোরবেলা উঠে বহরমপুর যেতে হবে, আচ্ছা। ওই যে যে কবে পাচ্ছি তুলে নাও না, কারণ রবিবার আমি রোববার দিয়ে আসছি একদিনই অনেক, কোথায় রোববার? 10টার মধ্যে আসতেই হবে, একটা দিন না তুললে হবে। আমি পাড়ার মধ্যেই চাঁদা তুলবো, কিন্তু বাইরে না। পাড়ার মধ্যেই, বাইরে কোথায় যাবো? মানে মাঠ অব্দি, এই তো মাঠ অব্দি, ফ্ল্যাটটাই যেতে বলেছে, আর তো কিছু না। ব্যাস। না না, ওইদিকে বৈশাখী পাড়াটা যাবো, মানে ওই মায়াদের বাড়িটারি ওইগুলো, ওরা সব 50 টাকা 50 টাকা করে দেয় ওই দিকটাতে, আর এই দিকটাতে সব তুলবো। একটু এত তুলতে পারিস নাকি, মাথা খারাপ নাকি? হলুদার বাড়িতে নিয়ে যাবে, ফ্ল্যাটে নিয়ে নাও, হয়ে গেল বৈশাখী। তারপরে ওদের তুলে কৃষ্ণ ঠাকুর আছে বাড়িতে, যাই না আমি। রাধা কৃষ্ণ, ওই দিকটা নিয়ে নাও, এদিকটা পরে বিয়ে করো। খাবার গরম করি।
আজ রাত্রিবেলা দেখলাম আমার সাথে বসে গেছি চিকেন আর রুটি। চিকেন তো প্রচণ্ড ঝাল দিয়েছে, প্রচুর গোলমরিচ দিয়েছে, গোলমরিচের ওটা সরাতে হবে, প্রচণ্ড গোলমরিচ দিয়েছে। না 11টা বাজতে 5 মিনিট বাকি আছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, 11টা 20 বাজে। খাওয়া দাওয়া হয়ে গেল, টেবিল পরিষ্কার করে নিলাম, রান্নাঘর একটুখানি পরিষ্কার করে ফেললাম, করে টোরে সেদিন বাবা এসেছিলো, এটা কিনে দিয়েছিল, সেই খাওয়া আর হচ্ছে না, পড়েই আছে। তারপর সব খেতে চায় না, এটা খুব মুশকিল। আর আমি এগুলো খেতে একটু ভালোই বাসি। ওজনটা একটু কমেছিল, সেটা আবার বেড়ে যাবে এই আর কি। তোমরা কে কে ভালোবাসো আইসক্রিম খেতে? বেশিরভাগই ভালোবাসে, তাই না? আজকের ব্লগ এখানেই কিন্তু শেষ করছি। তোমরা ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটু অতি অবশ্যই কমেন্ট করো আর লাইক করে দিও, লাইক করতে কিন্তু ভুলে যাও না। আর এখনকার ব্লগ তো রোজই একটু রিহার্সালের অল্প একটু একটু করে দিই, কেন বেশি আমি দিই না, কারণ সবার ভালো লাগবে না রোজই ওই রিহার্সালের ভিডিও দিচ্ছি বলবে হয়তো। অল্প অল্প একটু করে, ওই জন্য রিহার্সালের যেহেতু আমি যাচ্ছি সেহেতু তোমাদের অল্প করে একটু রিহার্সালের ভিডিও দিয়ে দিচ্ছি। তো দেখো, ভালো লাগলে একটু কমেন্ট করো আর লাইক করে দিও। আজকের মতন গুড নাইট। কালকে আমি একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই।